শুধুমাত্র এই দুটো পদ যদি দুপুরবেলার রান্নায় থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, এমনি ভাত শেষ হয়ে যাবে। আমি আজকে লাউ চিংড়ি বানাচ্ছি। তো একদম ছোট মাছ চিংড়ি নয়, মোটামুটি একটা মিডিয়াম সাইজ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবারে প্রেশার কুকারের মধ্যে আমি সর্ষের তেল গরম করলাম, তার মধ্যে লাউ টুকরো টুকরো করে কাটা আর আলু, প্রথমে আমি আলুটা দিচ্ছি, ভালো করে ভাজতে ভাজতে ভাজা হলে তারপরে লাউটা দিয়ে দেবো। দুটোকে একসাথে ভালো করে ভাজতে দিয়েছি, খানিকক্ষণ চাপা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। পরিমাণ মতো নুনটা দেবেন, নুন খুব বেশি দিলে কিন্তু লাউতে নুন জল ছাড়ে অনেক, তাই নুন আবার কমে যাওয়ার চান্স থাকে, তাই বুঝে নুনটা একটু দিতে হবে। তো আমি এখন সেদ্ধ ভাজার সময় একবার নুনটা দিলাম, পরে আর একবার একটু দিয়ে দেবো। তো ভাজাটা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে, লাউ থেকে যেহেতু জল ছাড়বে তাই জল অল্পই দেব, দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি লাউয়ের খোসা, যেটা আমি ফেলে দেওয়ার সবাই ফেলেই দেয় মোটামুটি, বেশিরভাগ লোকই জানে না এটা, তো আমি সেই লাউয়ের খোসাটা নিয়েছি। আর যেহেতু শিম এখনও পাওয়া যাচ্ছে তাই একটু শিম নিয়েছি, দুটোকে ভালো করে মিক্সিতে নুন হলুদ আর আদা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে গরম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন হলুদ, চিনি আর সামান্য একটু নুন দিলাম। নুন বাটার সময় দিয়েছিলাম তাই এখানে একটু অল্পই দিলাম। ভালো করে ভেজে নিয়ে একদম শুকনো যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটা রেডি হয়ে গেল, তুলে নিচ্ছি। এইটা দিয়ে যদি একবার ভাত মেখে খান, গরম ভাত, দেখবেন এত সুস্বাদু খেতে হয় যে কি বলবো। তখন ভুলেই যাবেন যে এটা কি খেলাম, মনেই হবে না যে লাউয়ের খোসা বাটা। তো এবারে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে সরিয়ে রাখলাম। এবার আমি চিংড়িটা করে নিচ্ছি। চিংড়ি আর নুন হলুদ মাখানো চিংড়িটাকে ভেজে নিচ্ছি গরম সর্ষের তেলের মধ্যে। এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা আর অল্প একটু কালো জিরে। কেউ যদি মনে করেন শুকনো লঙ্কা দেবেন দিতে পারেন, আমি আর দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেটেছি পেস্টে, তাই মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো, নুন হলুদ জিরে ধনে আর একটু অল্প সামান্য কাশ্মীরি লঙ্কাও দেব যাতে কালারটা সুন্দর হয়। গুঁড়ো লঙ্কাও ব্যবহার করা যায়, তবে আমি গুঁড়ো লঙ্কা খাই না বলে দিচ্ছি না। আমি শুধুমাত্র রেড চিলি যেটা রঙের জন্য সেটাই ব্যবহার করলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি লাউ আর আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মধুমিতার কিচেন কেমন লাগছে আপনারা অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে রান্নাগুলো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর শেয়ার করবেন অনেক অনেক করে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, যে যেরকম মিষ্টি খান, কেউ কেউ মিষ্টি নাও দিতে পারেন, তবে আমরা যেহেতু এদেশীয় আমরা সব রান্নাতেই মিষ্টি ব্যবহার করি। এর মধ্যে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে রান্নাটা আমি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রান্না দেখার জন্য।